22টা তারিখে সেই অনুযায়ী ডেট আছে সামনের মাসের আরো 10 তারিখে 9 তারিখে ডেট আছে। সেক্ষেত্রে এখানে দেখা হচ্ছে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে নার্স ছিল, ভাই ছিল না, পরে নার্সে ভাই ফোন দিল, ভাই আসলো, আসে রুগী দেখলো, রুগীর মধ্যে দেখে বলছে যে রুগীর অবস্থা খুবই খারাপ, ভাই তো সিজার করতে হবে। আমি বললাম যে সিজার করতে হবে, যেটা করলে ভালো সেটা করে। ঠিক আছে, ভাই আবার ভাই আবার ডাক্তার ফোন দিল, এর বিষয়ে আবার আমার সাথে করবেন, এই বিষয়ে মানে মিটিং করার জন্য কথা বলল। তো আমি আবার আসাদ ভাই ফোন দিলাম, আসাদ ভাই সহকারে এবং আমার চাচা আনন্দ সহকারে দুই জায়গায় একটা বিষয়ে মিটিং হয়। হয় আমি বাইরে যাই 1 ঘন্টার মধ্যে ঘটনা সাড়ে 7টার সময়, আর সিজার হয় আমি আছি বাইরে। আর সিজারের রুমে অপারেশন রুমে আমি ছিলাম না, আমার বোন ছিল, আমার শাশুড়ি ছিল, আমি নিজে ছিলাম। এক পর্যায়ে সিজার যখন হয় তখন আমি বাইরে আছি, আমার ওয়াইফ বড় ওয়াইফ তখন কান্নাকাটি করে দৌড়ে চলে গেছে আমার কাছে নিচে, যা বলতেছে তুমি তাড়াতাড়ি এখানে কি হয়েছে, তো বাচ্চা মারা গেছে। ঠিক কেমন করে বাচ্চা মারা গেল? তো মিলন ভাই বলছে নাকি যে পেটের ভিতর 10 দিন আগে বাচ্চা মারা গেছে। পরে আমি আসলে দেখি, তারপরে আমি ভাইয়ের কাকে জিজ্ঞেস করছি, ভাই সিজার করার আগে যে রক্ত লাগবে না? ভাই আমার বলছে যে লাগবে না সম্ভবত, লাগবে না সমস্যা বলিনি, বলছে যে লাগবে না সম্ভবত। তারপরে এখন এদিকে বাচ্চা মারা গেছে, আমার টেনশন, এদিকে ভাই আবার বলছে শীঘ্রই রক্ত জোগাড় করেন, তাছাড়া ওই মানে বাচ্চার মাকেও বাঁচানো যাবে না। মানে ভেঙে পড়ি। তারপর ভাই আমাকে আবার একটা ছেলে রক্ত প্রফেশনাল গ্রুপ আছে, ওই ছেলের সন্ধান দিলে তাকে আমি জায়গায় নিয়ে আসি, সুস্থ করলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে মিলন ভাই বলছে যে পেটের ভিতর বাচ্চা নাকি 10 দিন আগে মারা গেছে। পেটের ভিতর বাচ্চা যদি 10 দিন আগে মারা যায়, তাহলে আমি যতটুকু জানি রোগী তো অনেক সমস্যা হওয়ার কথা। আর আমার ওয়াইফ বলতেছে ও সবকিছু দেখছে, ও মানে সিজার করার আগে মানে অজ্ঞান হওয়ার আগে যখন অবাস করবে সিজার বলছে সবকিছু দেখছে। ও বলতেছে যে আমাকে যখন সিজার করবেন নিয়ে যায়, যখন আমাকে বেডে শোয়ায়, আমার অপারেশন হওয়ার আগেই আমার বাচ্চা আমার পেটের ভিতরে নড়ছে। এটা আমি নিতে পারছি না। তাদের একটাই গুণ, আমি এখন বলতে চাচ্ছিলাম আমি আর কি, যে আমার ওয়াইফকে সিজার করা হলো, ঠিক আছে, কিন্তু সিজারের আগে তো কি অবস্থা আছে, বাচ্চা কি অবস্থা আছে, আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত ছিল। কোন ধরনের পরীক্ষা করেনি? পরীক্ষা করে শুধু একটা পরীক্ষা করছে, ইসিজি করছে, এছাড়া কোনো ধরনের পরীক্ষা তারা করেনি। সিজারের পর পরই মারা গেছে? সিজার করার পরে কি দেখতে পাচ্ছেন যে মারা গেছে? বাচ্চা আমাকে রুমের ভিতর থেকে মরা নিয়ে এসে দিয়েছে, দিয়ে বলেছেন 10 দিন আগে পেটে একটা বাচ্চা মারা। আচ্ছা ঠিক আছে, সেটা তোমাকে আগে বলে এখন আমাকে এখন আমি বলি যে এই ক্লিনিকের তত্ত্বাবধানে আমি জানি তো এই বাচ্চাটা মারা যেতে পারে, ঠিক আছে, সব অসুবিধা নাই। 10 দিন আগে মিল, হ্যাঁ আচ্ছা 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 এখন বিষয়টা হচ্ছে যে অ্যানেস্থেশিয়া ডাক্তার কে ছিলেন? আচ্ছা, ডক্টর হাবিব। হাবিব, ওনার কাগজপত্র সব আছে। অপারেশন করছে কি সিজারে? ডাক্তার রাব্বি মামুন। রাব্বি মামুন। এখন যে ইয়াতে মুক্তিযুদ্ধ দেখুন আছে, ও আচ্ছা আচ্ছা, ওই হাবিবও বাংলাদেশ। এই রোগীটার কি অবস্থা ছিল আসলে? ঘটনা হচ্ছে কি যে ভাই বসেন বসেন এখানে বর্তমানে ডাক্তার আছে ভাই, একটু করেন, আমরা কথা